ইসলামের ইতিহাসের সঙ্গে একটি পাহাড়ের নাম বিশেষভাবে জড়িয়ে আছে। জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না মানলে মুসলিমরা কি পরিমাণ দুর্ভোগে পড়বে তার জলজ্যান্ত উদাহরণ এ পাহাড়। এছাড়া সওয়াবের পরিমাণ বুঝাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ হিসেবেও এ পাহাড়ের কথা উল্লেখ করেছেন। নবীজির ভালোবাসার এ পাহাড়টি নিয়ে বিস্তারিত থাকছে শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। উহুদ পাহাড় মসজিদে নববী থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক এই পাহাড়টির অবস্থান, যার উচ্চতা ১০৭৭ মিটার। ইসলামের ইতিহাসের তাৎপর্যময় উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই পাহাড়ের পাদদেশেই। হাদিসে উহুদ পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়া অনেক হাদিসে সোয়াবের পরিমাণ বুঝাতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ হিসেবে এ পাহাড়ের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, নামাজ পড়ে এবং তাকে কবরও দেয়, সে ২ কিরাত নেকি পাবে। আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে কিন্তু মাটি দেয় না, সে ১ কিরাত নেকি পাবে। হাদিসে আছে ১ কিরাত হল উহুদ পাহাড় সমপরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে, প্রতিদিন ওই ব্যক্তির ২ কিরাত পরিমাণ নেকি কমে যায়। উহুদের যুদ্ধ ৩ হিজরির ৭ শাওয়াল তারিখে সংঘটিত হয়, যা ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে দ্বিতীয়। ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেন। ইসলামী চিন্তাবিদরা বলেন, উহুদের যুদ্ধে মুসলমানদের যে সংকট ও সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তার মধ্যে আল্লাহর হিকমত লুকায়িত ছিল। এর অন্যতম শিক্ষা হল বিপদে ধৈর্য ধারণ করার। এটি খাঁটি ঈমানের লক্ষণ এবং মুসলমানদের চিরন্তন শিক্ষা। জীবনে এই শিক্ষা ধারণের কোনো বিকল্প নেই। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।